ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সৌদি যুবরাজকে স্বাগত জানাতে প্রোটোকল ভেঙে মঙ্গলবার সন্ধ্যায় নয়াদিল্লির আন্তর্জাতিক বিমানবন্দরে হাজির হয়েছিলেন। সেখানে তিনি যুবরাজ মোহাম্মদ বিন সালমানকে বুকে জড়িয়ে ধরেন। এর আগে রোববার পাকিস্তান সফরে আসলে বিমানবন্দরে তাকে স্বাগত জানিয়েছিল স্বয়ং পাক প্রধানমন্ত্রী ইমরান খান। তখন যুবরাজ সালমানকে বুকে জড়িয়ে ধরেছিলেন ইমরান খানও। দুই নেতার এই কোলাকুলির ছবি গত কয়েকদিন ধরে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলোতে ঘোরাঘুরি করছে। এবার এসেছে মোদি আর যুবরাজের কোলাকুলির ছবি। যদিও প্রোটোকল অনুযায়ী ভারতীয় প্রধানমন্ত্রী বিমানবন্দরে কেবলমাত্র অন্য দেশের সরকার প্রধানকে স্বাগত জানাতে গিয়ে থাকেন, আর প্রেসিডেন্ট বা প্রধানমন্ত্রী না হয়ে অন্য কোনো বিদেশি অতিথির ক্ষেত্রে তাকে স্বাগত জানাতে বিমানবন্দরে যান ভারতের সরকারি কোনো জ্যেষ্ঠ কর্মকর্তা বা জুনিয়র মন্ত্রী। কিন্তু সৌদি যুবরাজের ক্ষেত্রে সেই বিধান ভাঙলেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রবিশ কুমার টুইটারে সৌদি যুবরাজকে বিমানবন্দরে মোদী জড়িয়ে ধরে স্বাগত জানানোর একটি ছবি পোস্ট করেছেন। ছবির ক্যাপশনে লিখেছেন, দ্বিপাক্ষিক সম্পর্কের নতুন অধ্যায়। এই টুইটে মোদীর প্রোটোকল ভাঙারও প্রশংসা করেছেন রবিশ কুমার। সৌদি যুবরাজের সঙ্গে প্রধানমন্ত্রী মোদীর বৈঠক হওয়ার কথা রয়েছে। এ সময় দুই দেশের মধ্যে একটি বিনিয়োগ চুক্তি স্বাক্ষর হবে বলে আশা করা হচ্ছে। এর আগে যুবরাজ সালমান সোমবার পাকিস্তান সফর করেন। এই সফরে ইসলামাবাদের সঙ্গে 2000 কোটি ডলারের একটি বিনিয়োগ চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এছাড়া পাকিস্তানকে আরও নানা সুবিধা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন মোহাম্মদ বিন সালমান। সৌদি যুবরাজ এমন এক সময় এশিয়া সফরে রয়েছেন যখন পুলওয়ামা হামলাকে কেন্দ্র করে চরম উত্তেজনা বিরাজ করছে ভারত এবং পাকিস্তানের মধ্যে। এই হামলার জন্য পাকিস্তান ভিত্তিক জঙ্গি গোষ্ঠী জাইশে মোহাম্মদকে দায়ী করছে নয়াদিল্লি, এবং তারা এই হামলার প্রতিশোধ নেওয়ার হুমকিও দিয়েছে। তবে ভারতের সেই অভিযোগ অস্বীকার করেছে ইসলামাবাদ, এবং ভারত তাদের উপরে হামলা চালাতে পারে বলে জাতিসংঘের কাছে অভিযোগ করেছে পাকিস্তান। এর আগে গত মঙ্গলবার প্রধানমন্ত্রী ইমরান খান হুমকি দিয়ে বলেছেন ভারত হামলা চালালে তারা হাত গুটিয়ে বসে থাকবে না, এবং তার দেশ এই হামলার চরম জবাব দেবে। তবে সম্পর্ক যেমনই থাকুক, আর্থিক স্বার্থের জন্যই সৌদি আরবের সঙ্গে সম্পর্ক জোরদার করতে দুই দেশই এখন তৎপর রয়েছে। আর এর স্পষ্ট উদাহরণ হচ্ছে প্রোটোকল ভেঙে দুই প্রধানমন্ত্রী ইমরান খান এবং নরেন্দ্র মোদী বিমানবন্দরে ছুটে যাওয়া এবং যুবরাজের সঙ্গে বুকে বুক ঠেকিয়ে কোলাকুলি করা। এখন সময়ই বলে দেবে এই সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান কার হবে, পাকিস্তান সরকারের নাকি ভারতীয় সরকারের পক্ষে যাবে এই সৌদি আরব সরকার।